পাড়া প্রতিবেশীদের মধ্যে সব সময় এই সব আড্ডা চলতে থাকে। সমাজের মানুষেরা এমন মন্তব্য করে, এই তুমি দেখেছো ওই দিন সে কি পরেছিল, ও আল্লাহ এইসব কাপড় সে কোত্থেকে কিনেছে। এইসব অপ্রয়োজনীয় কথাবার্তায় হচ্ছে হুমাজ আর লুমাজ। আর এগুলো কোত্থেকে শুরু হয়েছে? যখন মানুষের বড় কোনো লক্ষ্য নেই, যখন তার মন শুধু অন্যদের নিয়ে ভাবে। বলে রাখি, এখানে এটা এই জন্য গুরুত্বপূর্ণ যে এর আগের সূরাটিতে প্রাথমিক বিষয়ের প্রতি নজর দেয়া হয়েছিল, তা হলো ইন্নাল ইনসানা লাফি খুসর। আর এই ক্ষতি থেকে বাঁচার প্রাথমিক চিকিৎসা হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এটাই আপনার প্রাথমিক ভাবনা হওয়া উচিত। যখন এগুলো আপনার মাথায় থাকে না, তখনই আপনার মন এইসব নিয়ে ভাবে। আপনার নিজের মধ্যে সমস্যা খুঁজে আপনি পান না। আপনার নিজের মধ্যে সমস্যা না খুঁজে আপনি অন্যের দোষ ধরায় ব্যস্ত হয়ে পড়েন। আসলে সম্ভবত মুফতি মোহাম্মদ শফি দুর্বল ব্যক্তিত্বের মানুষ সম্পর্কে একটি উর্দু কবিতায় বলেছিলেন যে নিজের দোষ দেখতে পায় না, নিজের দোষ ঢাকার জন্য সে যা করে তা হলো সবসময় অন্যের দোষ খুঁজে বেড়ায়, সবসময় অন্যের দোষ খুঁজে বের করে। এভাবেই সে নিজের দোষ ঢাকার চেষ্টা করে। তিনি বলেন, আমি এখানে উর্দুতে কবিতাটির একটি লাইন পড়ব, কিছু মনে করবেন না। আরো কি আজমত কে জানে, আরো কি আজমত কে জানে, কমজর্ফ জো ইনসা হতে হে। এর অর্থ হচ্ছে, যারা ব্যক্তি হিসাবে নিচু চরিত্রের তারা কিভাবে অন্যদের ভালো দিকের প্রশংসা করবে? তারা অন্যদের মধ্যে কেবলই সমস্যা দেখতে পায়। যখন কেউ অন্যদের মধ্যে কেবলই সমস্যা দেখে, সামনাসামনি কিংবা পেছনে, এর মানে কি জানেন? তারা নিজেরাই নিচু মানসিকতার। তারা মানুষের ভালো কিছু দেখতে পারে না, তারা শুধু সমস্যা খুঁজে পায়। আর এতে তারা নিজেদের ছাড়া অন্য কারো ক্ষতি করে না। আল্লাহ আমাদের এই ধরনের আচরণ থেকে দূরে থাকার তৌফিক দিন। তো আমি আপনাদের সূরা তাকাসুর, সূরা আসর ও সূরা হুমাজার মিলের ব্যাপারে বলেছি, তাই আমি নোটের এই অংশটি বাদ দিচ্ছি। আমরা সরাসরি প্রখ্যাত ভাষাবিদ মুফাসসির আয-জামাখশারীর মন্তব্যে যাব। তিনি আল কাশাফ গ্রন্থ লিখেছেন। তিনি বলেন, আল হুমাজ আল কাসর, আরবিতে কাসর শব্দটি দিয়ে কোনো কিছু ফাটল ধরানো বা ভাঙা বা টুকরো করা বোঝায়, বা কোনো কিছু খণ্ডিত করা। সাহিত্যে এটা দিয়ে বোঝানো হয় কেউ যখন কারো সাথে এমন ভাবে কথা বলে যেন সে তাকে ভেঙে ফেলতে পারে, শারীরিকভাবে নয় মানসিকভাবে। সে তার সম্মান নষ্ট করতে চায় কিংবা তার আত্মসম্মানে ফাটল ধরাতে চায়, এমন কিছু বোঝায়। ভাষাগত দিক থেকে এই শব্দটি দিয়ে হুমাজ এর মনোভাব বোঝায়। এরপর তিনি বলেন, লুমাজ আত-তাআন। লুমাজ হচ্ছে মূলত ব্যঙ্গাত্মক স্বর, কাউকে নিয়ে বিদ্রুপ করা। বলে রাখি, বিদ্রুপ গুরুত্বপূর্ণ, বিদ্রুপ বোঝাটা গুরুত্বপূর্ণ। কারণ বিদ্রুপ কিন্তু প্রশংসা করেও করা যায়, কিন্তু অপমানের উদ্দেশ্যে। ধরুন আপনি কাউকে বললেন, ওয়াও তুমি তো বিশাল পণ্ডিত। আসলে আপনি বলছেন যে তুমি একটা মূর্খ, তাই না? তখন সে বলবে, তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? না না না, আমি বলছি যে তুমি একজন পণ্ডিত, তাই না? তো সে মনে করে সে এখানে কোনো ভুল করেনি, এটা কোনো ব্যাপার না। কিন্তু আসলে আল্লাহ তাআলা ভালোভাবেই জানেন সে এই কথাটা কোন উদ্দেশ্যে বলেছে। আর যাকে অপমান করা হচ্ছে বা ব্যঙ্গ করা হচ্ছে সেও এটা জানে, আর অন্তরেও এটা গেঁথে যায়। তাহলে লুমাজা তুআনা বলা হচ্ছে যে লুমাজা হচ্ছে তারা, বা লুমাজা তাআনাহু এটাও এসেছে, সে তাকে লামাজ করেছে, অর্থাৎ সে তাকে ব্যঙ্গ করেছে। আল মুরাদুল কাসরা মিন আ'রাদিন নাস, এর অর্থ হলো এমন ভাবে ভাঙা বা ফাটল ধরানো যখন আপনি তার সাথে থাকেন না, অর্থাৎ তার পেছনে বলা। আল আরদু মিনহুম ওয়া সিয়াবুহুম, সব সময় তার দোষ খুঁজে বেড়ানো এবং তার ব্যাপারে গীবত করা। আত-তাআন ফীহিম, এবং তার ব্যাপারে ব্যঙ্গ বিদ্রুপ করা। বিনাউ ফুআলা, এর গঠন নমুনা বা সরফ হিসেবে ফুআলা শব্দটি হচ্ছে হুমাজার মতো। ইয়াদুল্লাহ আলা আন্না যালিক ওয়া আদাতিম মিনহুম, এটা দিয়ে বোঝা যায় এটা এমন একটা গুণ যা তার স্বভাবগত, সে সব সময় এমন করে। একই রকম আরেকটি বিষয় হচ্ছে মানে হলো কাউকে অভিশাপ দেয়া এবং কারো প্রতি ব্যঙ্গ করা। জামাখশারীর মতে এটাও হুমাজার অন্তর্ভুক্ত। কাউকে গালমন্দ করার অর্থ হচ্ছে কারো ব্যাপারে বাজে কথা বলা, এটা হচ্ছে লানাহ বা সত্যি সত্যি অভিশাপ দেয়া, কারো ব্যাপারে বদদোয়া করা ইত্যাদি। আর দ্বিতীয়ত আদ্দাহিকা মানে হলো ব্যঙ্গ করা, কাউকে নিয়ে মজা করা এবং শাসানোর স্বরে কথা বলা। এখন কারো দিকে তাকিয়ে সুন্দর হাসি একরকম আর ব্যঙ্গাত্মক হাসি অন্যরকম। আমার মনে হয় আমরা সবাই এটা বুঝি, তাই না? আবার সত্যিকার চালাক প্রকৃতির লোক এমন করে, তাহলে সে বলে বাহ, আমি তোমার দিকে হেসে তাকাই, এটা তুমি চাও না? কি সমস্যা তোমার? তুমি কি সুখ শান্তি চাও না? তো তারা মনে করে তাদের এই চালাকির মাধ্যমে তারা এটা উতরে যেতে পারবে। এখন রুহুল মাআনি আমার খুবই পছন্দ, বলে রাখি তাফসিরুল আলুসি
তার তাফসির আমার পছন্দ এই কারণে যে তিনি একটি আয়াত পড়লে সেই আয়াতের জন্য একটি মাসাইল তৈরি করতেন, সেই আয়াতের যে বিষয়গুলো তার বোঝা দরকার তিনি সেগুলোর একটি লিস্ট করতেন। এই বিষয়টা আমার বুঝতে হবে। আল মাসআলাতুল উলা, আস-সানিয়া, আস-সালিসা, আর-রাবিআ ইত্যাদি। এরপর তিনি যা করতেন এটা অসাধারণ বুদ্ধিবৃত্তিক সততা। তিনি বলতেন, আয়াতটি পড়ার পরে আমার মনে হয়েছে প্রথম সমস্যার সমাধান হচ্ছে এটা এটা এটা, অন্যরা এর সমাধান এভাবে করেছে, কিন্তু চতুর্থ ও পঞ্চম সমস্যার সমাধান অন্যরা এভাবে করেছে, আমার সেগুলো উপযুক্ত মনে হয়নি, কিন্তু আমার নিজের কাছেও এর উপযুক্ত কোনো সমাধান নেই, আল্লাহু আলাম। কখনো তিনি মনে করেছেন তার কাছে এর উত্তর আছে, কখনো আবার মনে করেছেন নেই। যখন তার কাছে নেই তিনি বলবেন আমি জানি না, এই সমস্যাটি আছে, আল্লাহই ভালো জানেন। তিনি আল্লাহর উপরই ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ। তিনি সততার সাথে জানিয়ে দিতেন তিনি কি জানেন, আবার এটাও জানিয়ে দিতেন যে তিনি কি জানেন না বা বুঝতে পারেননি। সুবহানাল্লাহ। এটা এই তাফসীরের একটা অসাধারণ গুণ, যার নাম রুহুল মাআনি। তো তিনি যে মাসাইলগুলো তালিকা করেছেন, আল মাসআলাতুল উলা, আল ওয়াইলু লাফযুহু জাম ওয়াস সাকত। ওয়াইল শব্দটি এমন একটি শব্দ যার শব্দ প্রণালীতে জাম রয়েছে। গত সেশনে জাম নিয়ে আলোচনা করেছিলাম, কারো মনে আছে? জাম কি? দোষারোপ করা। মনে পড়ছে? দোষারোপ করা, এই শব্দটি দিয়ে কাউকে দোষারোপ করা হয়। কঠোরতা, ওয়াহিয়া কালিমাতু কুল্লু মাকরবিন, এটা খুবই কঠিন বর্ণনা। এই শব্দটি দিয়ে তাদেরকে বোঝায় যারা মানসিকভাবে ব্যথিত, অর্থাৎ কেউ অন্য কারো কথা বা অঙ্গভঙ্গির দ্বারা অসহায় বোধ করে, কোনো না কোনো ভাবে অপমানিত বোধ করে, অর্থাৎ যে এমন অসহায় বোধ করে তার অন্তর থেকে এই শব্দটি চলে আসে। তারা অত্যাচারের থেকে মুখ ফিরিয়ে নেয় এবং যে তার উপর অত্যাচার করছে তাকে ওয়াইল বলে সম্বোধন করে, কারণ তার আর কিছুই করার থাকে না। তাই এই অনুভূতিকেই এখানে ওয়াইল বলা হয়েছে। কেবল শব্দই নয়, সে যখন অপমানিত বোধ করছে, সে কষ্ট পেয়ে তার কাছ থেকে সরে গিয়েছে, এই অনুভূতিকে ওয়াইল বলা হয়। তো এখানে যে বিষয়টি বুঝতে হবে তা হলো, যখন কেউ অপমানিত বোধ করে এবং সে তার প্রতি ওয়াইল করে যে তাকে অপমান করেছে, কিন্তু এই সূরায় সেই মানুষ আসলে ওয়াইল করছে না। কে ওয়াইল করছে? আল্লাহ। অর্থাৎ মাকরুবের বদলে যে অপমানিত হয়েছে তার বদলে এখানে এই শব্দটি ব্যবহার করে আল্লাহ তার পক্ষে দাঁড়িয়েছেন এবং স্বয়ং আল্লাহ তাকে তিরস্কার করছেন যে অপমান করছে মানুষকে। সুবহানাল্লাহ। এটা খুবই সিরিয়াস ব্যাপার, কারণ সাধারণত ইসলাম অধ্যয়নে আমরা দেখেছি কেউ কারো বিপক্ষে বদদোয়া করা নিয়ে বিভিন্ন বর্ণনা পাই। উদাহরণস্বরূপ, ইয়াকুম ওয়া দাওয়াতাল মাজলুম, বিখ্যাত হাদিস। মজলুমের বদদোয়ার ব্যাপারে সাবধান। মজলুম, যদি মজলুম আপনার বিপক্ষে বদদোয়া করে, সাবধান। বুঝতে পারছেন? এটা খুবই সিরিয়াস ব্যাপার। এরপর আসবে এর চাইতেও বড় কথা, যখন ফেরেশতারা কারো ব্যাপারে বদদোয়া করে। উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। এটা খুবই সিরিয়াস ব্যাপার। কিন্তু এই সব কিছুর উপরে যখন আল্লাহ বিশেষভাবে স্বয়ং আল্লাহ কারো ব্যাপারে ওয়াইল বলেছেন, এটা কতটা ভয়াবহ হতে পারে? এটা খুবই ভয়ঙ্কর ব্যাপার। এটা খুবই খুবই ভয়ঙ্কর ব্যাপার। এটা বিশেষভাবে উল্লেখ করা প্রয়োজন, কারণ আমরা এটাকে উল্টোভাবে নিয়েছি, একে আমরা খুবই হালকাভাবে নিয়েছি। এরপরে যে বিষয়টি বলবো, এখান থেকে আরবিতে কিছু পয়েন্ট আছে, আমি সেগুলো পড়ছি। বলা হয়েছে যে ওয়াইল শব্দটি দিয়ে কুৎসিত কিছুও বোঝায়, অর্থাৎ এটা দিয়ে কেবল তাকে বোঝায় যে কোনো জঘন্য কাজের সাথে যুক্ত, নিকৃষ্ট, বাজে, কুৎসিত এবং ন্যাক্কারজনক। ওয়াইস ইস্তিসগার, ওয়াইলের বদলে ওয়াইস আসার কারণে লামের বদলে আমি শব্দের শেষে কি বলেছি? সিন। এটা দিয়ে বোঝায় সমাজে কাউকে ছোট করে দেখা, অর্থাৎ কাউকে হীনমন্যতায় ভোগানো। ওয়াইস দিয়ে এটাই বোঝায়। যাই হোক, ফানাব্বাহা বিহাদা আলা কবহি হাদাল ফিল, এই কাজটি কতটা নিকৃষ্ট তা সম্পর্কে আল্লাহ জানিয়ে দিলেন। মূলত তিনি সতর্ক করলেন। ওয়াখতালাফু ফিল ওয়াইর আল্লাযী ফি হাযিহি সূরা, এই সূরাতে যে সতর্কতা দেয়া হয়েছে তা নিয়ে মুফাসসিরগণ ভিন্ন মত পোষণ করেছেন। হালিয়াতানাওয়ালু কুল্লামান ইয়াতামাসসাক বিহাযিহি তারিকাতি ফিল আফআলি রাদিআ, যারা এমন আচরণ করে প্রত্যেকের জন্য এটা প্রযোজ্য, এই জঘন্য কাজ। অন্যভাবে বললে, আল্লাহ এখানে যাদেরকে সতর্ক করেছেন এটা কি প্রত্যেকের জন্য প্রযোজ্য? আও নাকি হুয়া মাকসুম বি আকওয়াবিন মুআয়্যিনিন, এটা কি প্রত্যেকের জন্য প্রযোজ্য, নাকি এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে বিশেষভাবে নির্দিষ্ট কিছু মানুষের কথা বলা হচ্ছে? আম্মাল মুহাক্কিকুন, গবেষকদের মতে, ফাকালু, তারা বলেন, ইন্নাহু আমুন, এটা সবার জন্য, লিকুল্লি মা ইয়াফআলু হাদাল ফিল, যারা এমন করবে এটা সবার জন্য প্রযোজ্য। কাইনান মান কান, সে যেই হোক। ক্বালা মাকাতিল, এটা যে কেউ হতে পারে। এই কথা বলার পর তিনি বলছেন,
যখন সাহাবারা এটা শুনেছেন তারা ভেবেছেন এটা কোনো নির্দিষ্ট কারো ব্যাপারে বলা হচ্ছে। এটা কিন্তু এই মন্তব্যের বিরোধিতা করে না। মন্তব্য হচ্ছে এটা সবার জন্য প্রযোজ্য। কিন্তু সাহাবারা যদি মনে করেন এটা অমুকের ব্যাপারে বলা হয়েছে, এই আয়াতটি তমুকের ব্যাপারে নাজিল করা হয়েছে, তারা মনে করছেন না যে এটা শুধুমাত্র সেই লোকের ব্যাপারে বলা হয়েছে। মূলত সাহাবারা আমাদের শেখাচ্ছেন যে আপনার যদি সুনির্দিষ্ট উদাহরণ লাগে, এই যে একটি উদাহরণ, নাজালাত ফিল ওয়ালিদ ইবনে মুগীরা, ওয়ালিদ ইবনে মুগীরার ব্যাপারে এখানে বলা হচ্ছে। নাজালাত ফিল আখনাস ইবনে শুরাইক, আখনাস বিন শুরাইকের ব্যাপারে এখানে বলা হচ্ছে। কানা ইয়ালমিজুন নাস, সে মানুষের উপর দোষারোপ করত এবং মানুষকে তিরস্কার করত। ওয়ায়াগতাবুহুম, সে মানুষের নামে গীবত করত, মানুষের পেছনে সমালোচনা করে বেড়াতো, বিশেষভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে। তো দ্বিতীয় সমস্যাটি, আসলে আমরা এটা আগেও পড়েছি, ওয়াহিয়াল মাসখারা, এটাই হচ্ছে দ্বিতীয় বিষয়। ওয়াহিয়াল মাসখারা আল্লাতী তাআতি বিল ওয়াবিদ ওয়াল আদহিক ফাআদহিকু মিনহু ওয়াল ইয়াস্তিন, যেটা ছিল বেদুইনদের স্বভাব, যারা ভার হিসেবে পরিচিত ছিল। তারা সবকিছু নিয়েই ঠাট্টা করত। এখন ভার বলতে মঞ্চের স্ট্যান্ড আপ কমেডিয়ান হতে পারে, আবার এমন মানুষও বোঝানো হতে পারে যারা সব সময় ঠাট্টা করতে থাকে, সবকিছু নিয়েই মজা করে। এটা মাঝে মধ্যে করা যেতেই পারে, কিন্তু আবার মাঝে মধ্যে সমস্যার সৃষ্টি করে। এখানে বলে রাখি, আমরা এমন একটি কালচারে বাস করি, কমেডি কালচার। আমাদের আনন্দের বড় জায়গা জুড়ে আছে কমেডি, স্ট্যান্ড আপ কমেডি জাতীয় বিষয়। আপনি যদি কমেডিগুলো ভালোভাবে দেখেন, এখানে কিছু বিষয় স্পষ্ট দেখা যায়। প্রথমত নির্লজ্জতা, বেহায়াপনা এবং নির্লজ্জতা। দ্বিতীয়ত অন্যদের নিয়ে মজা করা, তাদের বাচনভঙ্গি, তাদের জাতীয়তা, তাদের জাতি নিয়ে মজা করা। আর আল্লাহ আযজা ওয়া জাল্লা এখানে এর পুরো বিপরীত কথা বলেছেন। নির্দিষ্টভাবে বললে বিশ্বাসীদের জন্য, লা ইয়াসখার কওমুম মিন কওমিন, কোন সম্প্রদায় যেন অপর সম্প্রদায়কে বিদ্রুপ না করে। কিন্তু এটাই হচ্ছে কমেডি। কিন্তু আমরা মনে করি, আরে এটা তো কেবল কমেডি, ওরা তো শুধু মজা করছে। কিন্তু মুফাসসিরগণ এই বিষয়টি এখানে বর্ণনা করেছেন। বিরতি নেবার আগে, ওয়ায়াস্তিন, এমন কেউ যে কাউকে অপমান করে এবং গালমন্দ করে, অর্থাৎ অপমানের ভাষায় কথা বলে, তাদেরকে নিয়ে মজা করা একটি বিষয়, অপমানের ভাষায় কথা বলা আরেকটি বিষয়, এবং কিছুটা শাসানোর স্বরে কথা বলে। এই সবই হুমাজা ও লুমাজার অন্তর্ভুক্ত। হুমাজা ও লুমাজার ব্যাপারে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন্তব্য পর্যন্ত আলোচনা করেছিলাম। আল হুমাজাতু আল মুগতাব, হুমাজা হচ্ছে সেই ব্যক্তি যে গীবত করে। আল লুমাজা আল আইয়াব, লুমাজা হচ্ছে সেই ব্যক্তি যে মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়ায়। সানিহা ক্বালু আবু যায়েদ, দ্বিতীয়ত আবু যায়েদ বলেন, আল হুমাজা বিল ইয়াদ, হুমাজা হচ্ছে সেই ব্যক্তি যে হাত দিয়ে মানুষকে ক্ষতি করে। আল লুমাজা বিল লিসান, আর লুমাজা হচ্ছে সেই ব্যক্তি যে কি দিয়ে ক্ষতি করে, মুখ দিয়ে। তাহলে এখানে মতের ভিন্নতা রয়েছে, এর বিভিন্ন ব্যাখ্যা রয়েছে। ক্বালু আবুল আলিয়া, আল হুমাজা বিল মাওয়াজিহা আল লুমাজা বিদ্দহরিল গায়ব, হুমাজা সামনাসামনি হয় আর লুমাজা ব্যক্তির পেছনে হয়। আল হুমাজা জাহরান আল লুমাজা সিররান বিল হাজিব, অর্থাৎ হুমাজা হয় প্রকাশ্যে আর লুমাজা হয় গোপন ভাবে, যখন মানুষ তার সামনে থাকে না। পঞ্চমত, ওয়াখামিসুহা আল হুমাজা ওয়াল লুমাজা আল্লাযী ইয়ারকাবুন নাস বিমা ইয়াকরাহুনা ওয়া কানা আল ওয়ালিদ আল মুগীরা ইয়াফআল যালিক, অর্থাৎ হুমাজা ও লুমাজা বলতে তাদেরকে বোঝায় যারা মানুষকে এমন শব্দ বা বিশেষণে ডাকে যা তারা পছন্দ করে না। ওয়ালিদ ইবনে মুগীরা এই কাজের জন্য পরিচিত ছিল, সে এটা সবসময় করত। হাসান বলেন, আল হুমাজা আল্লাযী ইয়াহমিজু জালিসাহু ইয়াখসিরু আলাইহি আইনাহু আল লুমাজা আল্লাযী ইয়াযকুরু আখুহু বিসুই ওয়া ইয়াইবুহু। তিনি বলেন, হুমাজা হচ্ছে সেই ব্যক্তি যে এমন একজন ব্যক্তিকে নিয়ে মজা করে এবং দোষ খুঁজে বের করে যে তার পাশে আছে, মানে তার বন্ধু বান্ধবের মধ্যে, এবং সে অনবরত তার উদ্দীপনা নষ্ট করার চেষ্টা করে এবং অপমান করার চেষ্টায় থাকে। এমনকি সে তার দিকে যেভাবে তাকায়, ইয়াখসিরু আলাইহি আইনাহু, এটা দিয়ে বোঝা যায় যে সে তার দিকে বরত্ব নিয়ে তাকায়। তাই এমনকি মুখের অভিব্যক্তিও হুমাজা শব্দে উঠে এসেছে। আপনি কারো দিকে নিচু করার দৃষ্টিতে তাকাতে পারেন। এমনকি আরো এখানে পরিষ্কার ভাবে বলা হয়েছে, এখানে কিছু সাহাবা বা তাবিঈগণ বলেছেন এখানে ওয়ালিদ ইবনে মুগীরার কথা বলা হচ্ছে। আল্লাহ তাআলা তার মুখের অভিব্যক্তি তুলে ধরেছেন, সুম্মা নাজার সুম্মা আবাসা ওয়া বাসার সুম্মা আদবারা ওয়াস্তাকবার। তার এই পুরো অভিব্যক্তি এখানে হুমাজা হিসেবে বর্ণিত হয়েছে। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়ে তার লোকদের বলতো, যখন কোরআন পাঠ করা হতো সে বলতো, এটা ভালোভাবে যাচাই করে দেখো তো, পরীক্ষা করে বলো যে এটা আসলেই কোনো ওহী কিনা, কারণ তুমি তো আমাদের মধ্যে সেরা কবি, তাই যাও এটা ভালোভাবে শুনে তোমার মতামত জানাও, তোমার সুচিন্তিত মতামত জানাও। তারা তাকে পাঠালো। সে যে কাজে এসেছে সেটা তার জন্য একটা বড় কাজ, কিন্তু সে সেটা প্রকাশ করতে পারছে না।
প্রকাশ করাটা তার সম্মানে বাধে। তাই সে রসুলের দিকে তাকালো কিছুটা অহংকারী চেহারায়। সত্যি এটাই সেটা। সে তার দিকে এমন ভাবে তাকালো যেন এই সামান্য জিনিস, এটাই সেই ওহী। তারপর সে বলল, আচ্ছা একটু ভেবে বলি। সুম্মা আবাসা, সে কিছুটা ভ্রু কুচকে তাকালো, তার কপালে ভাঁজ দেখা গেল। আবাসা, আচ্ছা এটাই তাহলে সেই সত্যিকারের ওহী। অবাসার, সে অন্যদিকে তাকালো। সুম্মা আদবারা, সে ফিরে তাকালো। ওয়াস্তাকবার, অহংকার প্রকাশ করলো। এটা শুধুই জাদু। ইনহাদা ইল্লা সিহরু ইউসার, আসলে এটাই আমার চিন্তিত মতামত। কিন্তু তার মত দেওয়ার আগে সে পুরো একটা নাটকীয় ভাবসাব দেখিয়েছে, কারণ সে জানে তার আশেপাশের মানুষেরা এটা দেখছে। আর এসব কিছুর কারণ হলো তাকে মানসিকভাবে বিপর্যস্ত করা। এরকম হয় না যে কখনো কেউ আপনার সাথে কথা বলছে আর আপনি মুখের কিছু অভিব্যক্তি করলেন আর সে বলল, কি হয়েছে, আপনি এভাবে তাকাচ্ছেন কেন, তাই না? আপনি কারো দিকে তাকানোর মাধ্যমে তার চিন্তা জগতে প্রভাব রাখতে পারবেন। এটা করা যায় যখন কেউ আপনার সাথে কথা বলে। এটা হচ্ছে তার জন্য এক ধরনের মানসিক আক্রমণ। এখানে এই বিষয়টি বর্ণনা করা হয়েছে। ওয়ালিদ ইবনে মুগিরার নামটি তার এই স্বভাবের জন্যই বিখ্যাত, লাআনাহুল্লাহ। আন আবিল জাওজা, আবু জাওজা বলেন, ক্বালা কুলতু ইবনে আব্বাস, তিনি বলেন আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বললাম, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, আমি আয়াতটি পড়লাম, মান হাউলাই আল্লাযীনা ইয়াজুমুহুমুল্লাহু বিল ওয়াইল, এই সকল লোকেরা কারা যাদেরকে স্বয়ং আল্লাহ তাআলা ওয়াইল হিসেবে তিরস্কার করেছেন? হুমুল মাশাউনা বিল নামিমা, ইবনে আব্বাস বলেন যারা মানুষকে খারাপ ভাষায় বাজে কথা ছড়িয়ে বেড়ায়, এখানে সেখানে বলে বেড়ায়। আল মুফাররিকুনা বাইনাল আহিব্বা, এই লোকেরা মানুষের মধ্যে সম্পর্ক নষ্ট করে বেড়ায়। আন নাঈতুনা লিন-নাসি বিল আইব, যারা প্রতিনিয়ত মানুষের নামে দোষ বলে বেড়ায়। তারা যেভাবে মানুষকে ডাকে, যেভাবে মানুষের ব্যাপারে কথা বলে, ও তুমি তো ওই বেটে লোকটার সাথে কথা বলছো, ও হাহা, আর বলে না, তারা যে শব্দ ব্যবহার করে তা সব সময় মানুষকে নিচু করার জন্য। ও তুমি ওই বিরক্তিকর মানুষটার কথা বলছো, বুঝতে পারছি, আমি তাকে চিনি। এভাবে সে মানুষদের নিয়ে কথা বলে। নাঈতুনা বিল আইব, সব সময় মানুষের নামে দোষ বলে বেড়ানো। এরপর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটি বর্ণনা আমরা দেখতে পাই, ওয়া ইয়ালাম আন্না জামিআ হাযিহিল উজুহ মুতাকারিবা, এটা রাজির মন্তব্য। জেনে রাখুন এখানে যে সকল মন্তব্য, যে সকল ভিন্ন বর্ণনা এসেছে সবগুলোই একে অপরের সাথে সম্পর্কিত। রাজিআতুন ইলা আসলিন ওয়াহিদ, এগুলো প্রত্যেকটি একটি বিষয়ের প্রতি ইঙ্গিত করে। ওয়াহুয়া তাআন, আর তা হলো মানুষকে নিচু করে কথা বলা। ওয়া ইযহারুল আইব, এবং কারো দোষ ত্রুটি বর্ণনা করা। সুম্মা হাযা আলা কাসামাইন, এরপর জেনে রাখুন এগুলো দুইটি ভাবে হয়ে থাকে। ফা ইন্নাহু ইম্মা আন ইয়াকুনা বিল জাদ্দি, এটা কারো প্রচেষ্টায় হতে পারে, অর্থাৎ কেউ হয়তো সত্যিকার ভাবে এটা নিয়ে চিন্তা ভাবনা করে কাজ করছে। কামা ইয়াকুনু ইনদাল হাসাদ ওয়াল হাকাদ, এটা হাসাদ বা হিংসার কারণে হয়ে থাকে, হিংসার কারণে মানুষের ক্ষতি করে থাকে, এবং সেই সাথে হাকাদ অর্থাৎ বিদ্বেষ। ওয়া ইম্মা আইয়াকুনা বিল হাজল, আবার এটা খেলাচ্ছলেও হতে পারে, অর্থাৎ কারো হয়তো সত্যিকার ভাবে হাম্মাজ বা লাম্মাজ মানে হুমাজা বা লুমাজা হওয়ার নিয়ত নেই, কিন্তু তারা এটা করে শুধু মজা করে, দুষ্টামি করে, হাসতে হাসতে। কামা ইয়াকুনু ইনদা সুখরিয়া ওয়াল ইযহাক, এটা কারোর সাথে মজা বা দুষ্টামি করে হতে পারে। ইম্মা ইয়াকুনা ফি আমরিন ইয়াতাআল্লাক বিদ্দীন, তিনি এটিকে অন্যভাবে দেখেছেন, এটা ধর্মের যে কোনো ব্যাপারেও হতে পারে, অর্থাৎ আপনি হয়তো কারো ধর্মীয় আচরণ, ধর্মীয় পোশাক, ধর্মীয় জ্ঞান ইত্যাদি নিয়ে মজা করছেন। এখানে আরেকটি বিষয় নোট করতে হবে, আলেমগণ এটিকে গুরুত্বের সাথে বর্ণনা করেছেন। বর্তমান সময়ে আমরা খুব অদ্ভুত সময় বাস করছি। বেশিরভাগ মুসলিমরাই মুসলিমদের মতো পোশাক পরে না বা কাজ করে না। তাই যারা খুব অল্প পরিসরে হলেও ধর্মকে ধারণ করে, হয়তোবা তাদের কথায়, তাদের বাহ্যিক পোশাকে বা সামাজিকতায় ইত্যাদি ইত্যাদি, যদি তারা কিছুটা ধর্মের প্রতিফলন দেখায়, তারা এমনকি মুসলিম সার্কেলও ঠাট্টা বিদ্রুপের শিকার হয়। আমরাই তাকে ঠাট্টা বিদ্রুপ করি, অন্য ধর্মের কেউ নয়, বরং মুসলিমরাই করে। যখন এমনটি ঘটে, ধরুন কেউ হাসতে হাসতে বলল, ওই যে ওই লোকটার বড় দাড়ি আছে, কারো দাড়ি নিয়ে ঠাট্টা মশকরা করছেন, কিংবা কেউ হয়তো কারো হিজাব বা জিলবাব নিয়ে মজা করছে। এখানে আমাদেরকে বুঝতে হবে, যখন আপনি কারো দাড়ি নিয়ে মজা করছেন, আপনি আসলে তার দাড়ি নিয়ে মজা করছেন না, আপনি আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নাতকে নিয়ে ঠাট্টা করছেন। এটা মোটেও কোনো হালকা বিষয় নয়। ওই লোকটি ফ্যাশন করে দাড়ি রাখেনি, সেই লোকটি আসলে আল্লাহ রসুলকে অনুসরণ করার চেষ্টা করেছে। কিংবা কাউকে হয়তো হিজাবের জন্য ঠাট্টা করছেন, সে হয়তো অন্য কোনো দেশ থেকে এসেছে বা সে তার ধর্মীয় ভাবটা দেখাতে চায়। আমরা ধরে নেব তিনি এটা করছেন কারণ এটা আল্লাহর নির্দেশ, এটা আমরা ধরে নেব। আমরা ভাববো যে তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে অনুসরণ করছেন,
যখন আয়াতটি নাজিল হয়েছিল তিনি রান্নাঘরে ছিলেন, তিনি রান্না করছিলেন, নবীজি বাড়ির মধ্যে হাঁটছিলেন। সেই সময় হিজাব সংক্রান্ত আয়াতটি নাজিল হয়েছিল আর তিনি জানালা দিয়ে তা শুনেছিলেন। তিনি সাথে সাথে তার কাপড় দিয়ে মাথা ঢেকে নিলেন। তারা এমন স্পিরিটকে অনুসরণ করেছেন। সুতরাং তাদেরকে নিয়ে মজা করার মানে হচ্ছে উম্মাহাতুল মুমিনিনকে নিয়ে মজা করা। এর মধ্যে কোনো পার্থক্য নেই। আমাদেরকে খুব সতর্ক হতে হবে যখন আমরা কোনো মানুষের সাথে নিচু স্বরে কথা বলবো যে কিনা ধর্ম মানার চেষ্টা করছে। এমনকি আপনি যদি তার মতের সাথে একমত নাও হন, এখানে আমি কোনো ফকিহ নই, কিংবা আমি কোনোদিন ফিকের বিষয়ে নিজের কোনো অভিমত দিব না, কারণ আমি এর যোগ্য নই। কিন্তু আমি আপনাকে এটা বলতে পারি যে ফিকের কিছু বিষয়ে মতের ভিন্নতা রয়েছে। উদাহরণস্বরূপ বিভিন্ন ফকিহগণ, যেমন কুফার বা মদিনার ফকিহগণ যেভাবে তারা ধর্মকে দেখেছেন ইত্যাদি, বিভিন্ন আলেমগণের ভিন্ন মত রয়েছে। আমি আপনাকে বলবো না যে কার মতটি সঠিক, আমি এর যোগ্য নই। কিন্তু আমি আপনাকে বলতে পারি, যদি আপনি কারো মতের সাথে একমত না হন বা আপনি মনে করেন পাগড়ি পরাটা তত গুরুত্বপূর্ণ নয়, কিন্তু তারা মনে করে তাই তারা পাগড়ি পরে, আপনার কি মনে হয় তারা কেন পাগড়ি পরে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা থেকে, তাই না? এমন কিছু বর্ণনা আছে না যেখানে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগড়ি পরতেন? তাহলে আপনি যখন তার পাগড়ি নিয়ে মজা করেন যে ওই লোকটিকে দেখতে লাগছে, আমি এইসব শব্দ উচ্চারণ করতে পারবো না, আপনি যদি বলেন এ তো খুবই সংকীর্ণ মনা, এটা সেটা, সেই সব পোশাক পরে ইত্যাদি ইত্যাদি, আপনি যদি তার এই পোশাকের সাথে একমত নাও হন, যেহেতু তারা রসুলের প্রতি ভালোবাসা নিয়ে এটা পরে, এটাই আপনার তাকে সম্মান করার জন্য যথেষ্ট। এমনকি সাহাবারা কিছু বিষয়ে মাঝে মধ্যে তারা কিছু অযৌক্তিক কাজ করতেন, আপনার কখনোই মনে হবে না যে এটা যৌক্তিক, কিন্তু আমরা জানি তারা ভালোবাসা থেকে এটা করেছেন। যেমন ধরুন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার ভ্রমণ করছিলেন, মাঝে মধ্যে তিনি এমন করতেন, তিনি তার বাহনের উপর ঝুঁকে বসতেন। অন্য সাহাবীরা দেখে বলতেন, কি ব্যাপার, আপনি এমন করলেন কেন, এখানে ঝুঁকে পড়ার কি আছে? তিনি বলেন, এখানে একটা গাছ ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এর পাশ দিয়ে যেতেন তিনি তার বাহনের সামনের দিকে ঝুঁকে বসতেন। এই জন্য তিনি রসুলের প্রতি ভালোবাসায় এমনটি করেছেন। এখন অন্য কারোর জন্য এটা খুবই হাস্যকর ঘটনা হবে, কিন্তু এটা ভালোবাসা থেকে করেছেন এবং আমরা একে সম্মান করি। আমরা এটা এমনই রাখি, একে নিয়ে বিচার বিশ্লেষণ করি না। আমাদেরকে এইসব ব্যাপারে সতর্ক হতে হবে এবং মানুষের এই ভক্তির প্রতি নজর রাখতে হবে। যাই হোক, তো ইম্মা ইয়াকুনা ফি আমরিন ইয়াতাআল্লাক বিদ্দীন, এটা ধর্মের কোনো ব্যাপারেও হতে পারে, ওয়া হুয়া মা ইয়াতাআল্লাক বিসূরা আউল মাশি, এটা তাদের পোশাক নিয়েও হতে পারে, মানে আপনি কারো পোশাক নিয়ে ঠাট্টা মশকরা করেন, বা সে যেভাবে হাঁটে তা নিয়ে, আউল জুলুস, বা যেভাবে সে বসে বা যাদের সাথে বসে, ওয়া আইয়ুহু কাসীরা, এবং এটা বিভিন্ন ভাবে হতে পারে। সুম্মা ইজহারুল গায়ব ফি হাযিল আকসামিল আরবাআ ক্বাদ ইয়াকুনু লিহাজির, এরপরে এভাবে তাদের দোষ বললে তিনি যে চারটি বিষয় বলেছেন এটা হতে পারে সামনাসামনি, ওয়া ক্বাদ ইয়াকুল লিগায়ব, এটা হতে পারে কারো পেছনে, ওয়া আলা তাকদিরাইন ফাকাদ ইয়াকুলু বিল লাফস, এবং এই দুই অবস্থায় এটা কথা দিয়ে হতে পারে, ওয়া ক্বাদ ইয়াকুন বিইশারাতিন ইশারাতির রাসুল আইন, কিংবা মাথা নাড়ানোর মাধ্যমে বা মুখের অভিব্যক্তির মাধ্যমে বা চোখের মাধ্যমে, ওয়া গায়রিহিমা, বা অন্য কোনো ভাবে, ওয়া কুল্লু যালিকা দাখিল তাহদান নাহি ওয়াজ জাজর, এটা আমি অনেক আগেই বলেছিলাম, এটা দিয়ে দার্স শুরু করেছিলাম। এই সবগুলো বিষয়ই আল্লাহ নিষেধ করে দিয়েছেন এবং যারা এমন করে তাদেরকে তিরস্কার করেছেন, তাই এগুলোর ব্যাপারে সতর্ক হন। ওয়ালাম্মা কানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযমান নাস মানসাবান ফিদ-দ্বীন, আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশ্রেষ্ঠ মানুষ দ্বীনে তার গুরুত্বের হিসেবে। কানাত তাআন ফিহি আযিমান ইনদাল্লাহ, তাই তাকে নিয়ে মজা করার পরিণাম আল্লাহর কাছে ভয়াবহ। ফালা জারামা ক্বাল, তাই স্বাভাবিকভাবেই তিনি বললেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, তাই যথাযথ কারণেই যারা এমন করে তাদেরকে তিনি বিভ্রান্ত হিসেবে উল্লেখ করেছেন। কারণ একটি তাফসিরে একটি মত থেকে আমরা পাই, এটা বিশেষভাবে ওয়ালিদ ইবনে মুগিরার ব্যাপারে বলা হয়েছে যে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে মজা করত। মুফাসসিররা বলেছেন যেহেতু এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে করা হয়েছে তাই এত কঠিন কথা এসেছে, কেননা তাকে নিয়ে মজা করা কোনো ছোট বিষয় নয়। মানে সে কাফের হওয়ার কারণে ইতিমধ্যেই জাহান্নামে যাচ্ছে, এর উপর নবীজিকে নিয়ে মজা করে সে তার গর্তটা আরো বড় করেছে। তোমার যতটুকু আছে তা কি পছন্দ হচ্ছে না? যদি সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কোনো মজা নাও করত, সে শুধু একজন কাফের, এটাই যথেষ্ট তার সর্বনাশ হওয়ার জন্য। কিন্তু সে আরো বড় বিভ্রান্তি ডেকে এনেছে।
আর আশ-শাওকানী রাহিমাহুল্লাহর কিছু মন্তব্য পড়ব। হুয়া মুরতাফিউন আলাল ইবতিদা, ওয়াইল শব্দটি এখানে রফা, কারণ এটা হচ্ছে বাক্যে মুবতাদা। ওয়াসাউইগাল ইবতিদা মা কাউনিহি নাকিরা, এখানে নাকিরা দিয়ে তিনি শুরুটা বিশেষভাবে ব্যবহার করেছেন। নাকিরা মানে কি? ব্যাকরণগতভাবে নাকিরা অর্থ আলিফলাম ছাড়া, আলিফলাম ছাড়া। তাই জুমলায় ইসমিয়ায় আলিফলাম দিয়ে শুরু হয়। আল ওয়াইলু লিকুল্লি হুমাজাতিল লুমাজা। তিনি বলেন তিনি এখানে মারিফা না এনে নাকিরা ব্যবহার করায় এটা বিশেষ গুরুত্ব পেয়েছে। এখানে আলিফলাম ছাড়া ওয়াইল এসেছে। আল ওয়াইলু না বলে তিনি বলেছেন ওয়াইলুন। আসলে এর কি মহত্ব রয়েছে? কাউনহু দুআউন আলাইহিম, এতে করে এটা তাদের বিপক্ষে অভিশাপ হিসাবে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ যদি আপনি বলেন আল ওয়াইল, এটা শুধু বর্ণনা হিসেবে ব্যবহৃত হয়, দুর্ভোগ তার জন্য যে হুমাজা ও লুমাজা। কিন্তু আপনি যদি আলিফলাম বাদ দেন, এতে করে বোঝায় আপনি শব্দটি দিয়ে কারোর জন্য দোয়া করছেন বা অভিশাপ দিচ্ছেন। অর্থাৎ এটা দিয়ে আল্লাহ তাদের উপর অভিশাপ দিচ্ছেন। এটা নিছক কোনো বর্ণনা নয়। বিষয়টা আমি আপনাদের বুঝিয়ে বলছি। কাউকে আরবিতে সালামুন আলাইকুম বলা যায়, এটা দিয়ে দুইটি বিষয় বোঝায়। একটি অর্থ হচ্ছে আমি আপনাকে বলছি যে আপনার উপর শান্তি আছে, এটা প্রথম, এটা নিছক বর্ণনা। দ্বিতীয়ত দোয়া করা, আপনার উপর শান্তি বর্ষিত হোক। দুইটি আলাদা বিষয়, একটি হলো বর্ণনা, অপরটি দোয়া। ব্যাকরণের ভাষায় একটি হলো খবরিয়া, অপরটি ইনশাইয়া। বুঝতে পারছেন তো? যখন আল্লাহ বলছেন ওয়াইলুন লিকুল্লি হুমাজাতিল লুমাজা, কদ ইয়াকুনু খবরিয়া কদ ইয়াকুনু ইনশাইয়া, এটা এমন হতে পারে যে আল্লাহ বলছেন আসলে এই লোকদের জন্য দুর্ভোগ, অথবা আল্লাহ বলছেন এই সকল লোকদের উপর দুর্ভোগ পড়ুক। আল্লাহ এখানে আল না বলায় দুইটি অর্থই প্রকাশ পাচ্ছে। যদি এখানে আল থাকতো তাহলে এটা শুধু খবরিয়া হতো, এটা কেবলই একটা বর্ণনা হতো, কিন্তু এটা দিয়ে উসলুব দোয়া প্রকাশ পেত না। এটা কোনো দোয়া বা অভিশাপ বা ডাকা এমন বোঝাতো না। ওয়াল মানা, এবার শাওকানী রাহমাহুল্লাহ তার তাফসিরে ফাথুল কাদিরে যে অর্থ বলেছেন সেটা দেখুন। তিনি বলেন ওয়াল মানা খিজুন, অপমান, ও আযাবুন, শাস্তি, আও হালাকাতুন বা দুর্ভোগ, আও ওয়াদিন ফি জাহান্নাম লিকুল্লি হুমাজাতিল লুমাজা, যে হুমাজা কিংবা লুমাজা তার স্থান হবে জাহান্নামের উপত্যকায়। অর্থাৎ নবীজির কয়েকটি হাদিসে আমরা পাই বর্ণনা করা হয়েছে এদের স্থান হবে জাহান্নামের তলদেশে, একে ওয়াইলও বলা হয়, এবং সেই তলদেশ এতই ভয়ঙ্কর হবে যে কিছু বর্ণনা এসেছে স্বয়ং আগুন নিজে নিজের থেকে বাঁচতে চাইবে। এটাই হচ্ছে ওয়াইল। স্বাভাবিকভাবে এই শব্দের ব্যবহার যেমনই হোক, এটা হচ্ছে দুর্ভোগের চূড়ান্ত পর্যায়, সবচেয়ে তলদেশ। গারকিল আসফালি মিনান নার, তাদের জন্য যারা হচ্ছে হুমাজা আর লুমাজা। আল্লাহ আমাদের তাদের থেকে রক্ষা করুন। ক্বালা ইবনে কিসান, ইবনে কিসান হুমাজার ব্যাপারে বলেছেন, তিনি কি বলেছেন? আল্লাযী ইউসি জুলাসাহু বিসুইল লাফস, যে ব্যক্তি তার সাথের মানুষের নামে দোষ বলে তার ক্ষতি করে বেড়ায়। ওয়াল লুমাজা, আল লুমাজা ইয়াকসিরু আইনাহু আলা জালিসিহি, যে ব্যক্তি তার সাথের মানুষের উপর চোখ রাখে, অর্থাৎ সে তাদের উপর নজর রাখে, সে চোখ দিয়ে তাদের নিয়ে ঠাট্টা মশকরা করে। ওয়াসিরু বিয়াদিহি, সে হাত দিয়ে নির্দেশ করে। অবিরসি, মাথা বা মুখের অভিব্যক্তির মাধ্যমে। অবিহাদিবিহি, মানে যখন তারা আশেপাশে থাকে না। ওয়াল আউয়াল উলা, তবে প্রথম অর্থে মানে যে মুখের ভাষায় মানুষকে নিয়ে মজা করে, এটাই সবচেয়ে সঠিক অর্থ। অবিনা উল ফুল, এবং যেভাবে ফুলা ব্যবহৃত হয়েছে, ইয়াদুল্লু আলাল কাসরা, আমরা এটা নিয়ে আগেও বলেছি, এটা কেবলমাত্র বিশালত্ব বোঝায় না, এটা দিয়ে সংখ্যাও বোঝায়, এমন কিছু যা বারবার হয়ে থাকে। ফাফিহি দালালাতুন আলা আন্নাহু ইয়াফআল যালিকা কাসীরান, এটা দিয়ে বোঝা যায় যে সে এটা বারবার করে থাকে। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল হাকীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজকের খুতবা কোরআনের একটি আয়াত নিয়ে, যা আল্লাহ আযজা ওয়া জাল্লা দুইবার উল্লেখ করেছেন সূরা ইনশিরার মাঝখানে। একে সূরা শারহ বলা হয়। আল্লাহ বলছেন ফা ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। সাধারণত এর অনুবাদ করা হয় কষ্টের সাথেই স্বস্তি আছে, নিঃসন্দেহে কষ্টের সাথেই স্বস্তি আছে। এই আয়াতের গড়পড়তা এটাই অনুবাদ। তবে সবার আগে কিভাবে ছোট ছোট সূরাগুলোকে কদর করতে হয় সে ব্যাপারে আমি কিছুটা আলোকপাত করতে চাই। আপনাদের অনেকেই এই সূরাটি মুখস্থ করেছেন,
এটা ইসলামের খুবই সুন্দর একটা শিক্ষা এবং আমাদের জীবনের জন্য সুন্দর একটা শিক্ষা। আল কোরআনের কিছু কিছু ছোট সূরার মাঝে গভীরতম শিক্ষা লুকিয়ে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অপরিসীম প্রজ্ঞা থেকে সূরাগুলোকে সংক্ষিপ্ত রেখেছেন যেন মানুষ সহজে এগুলো মুখস্থ করতে পারে এবং এগুলো থেকে জীবনের জন্য সবচেয়ে শক্তিশালী কিছু শিক্ষা সহজে মনে রাখতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি সময়ের কথা বর্ণনা করছেন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের কঠিন একটি সময়কাল অতিবাহিত করছিলেন। প্রথম দিকে তিনি যখন দ্বীনের দাওয়াত প্রচার করছিলেন, বেশিরভাগ মানুষ এই দাওয়াত শোনার প্রতি আগ্রহী ছিল না। হুদায়বিয়ার সন্ধি পরবর্তী সময়কালের মতোও ছিল না, যখন দলে দলে মানুষ ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিচ্ছিল। নবুয়তি মিশনের প্রথম দিকে মানুষ তার জন্য কাজটা অনেক কঠিন করে তুলেছিল। যে কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত গ্রহণ করত, সুফাহা তথা বোকা বলা হতো, বুদ্ধিহীন বলা হতো, অথবা বলা হতো তিনি এদেরকে বোকা বানিয়েছেন। কেউ ইসলাম গ্রহণ করলেই তাকে এই সমস্ত অভিযোগে অভিযুক্ত করা হতো। ঠিক সেই সময় আল্লাহ আযজা ওয়া জাল্লা এই গভীর অর্থপূর্ণ সূরাটি নাজিল করেন এবং তাকে স্মরণ করিয়ে দেন আল্লাহ সর্বদা তার প্রতি অনুগ্রহ করে যাচ্ছেন। কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অনুগ্রহের কথা উল্লেখ করা হয়েছে। যেমন অন্য একটি সূরায় আল্লাহ বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, আল্লাহ কি আপনাকে ইয়াতীম হিসেবে পাননি, অতঃপর তিনি আপনাকে আশ্রয় দিয়েছেন। ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, আল্লাহ বলেন তিনি আপনাকে পথ খুঁজতে থাকা অবস্থায় পেয়েছেন। তিনি আরো বলেন তিনি আপনাকে নিঃস্ব পেয়েছিলেন এবং তিনি আপনাকে সম্পদশালী করে দিয়েছেন, অর্থাৎ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিয়ের মাধ্যমে। কিন্তু এই সূরায় আল্লাহ আযজা ওয়া জাল্লা ভিন্ন রকম একটি অনুগ্রহের কথা বর্ণনা করছেন, গভীর একটা অনুগ্রহ। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার জন্য আপনার বক্ষ সম্প্রসারিত করিনি। আরবি ভাষায় বক্ষ সম্প্রসারণ মানে প্রশান্তিতে থাকা, শান্ত থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহজ কোনো পরিস্থিতিতে ছিলেন না। তার আশেপাশে সবাই তার বিরুদ্ধে সমানে অভিযোগ করে যাচ্ছিল, নয়তো তাকে শারীরিকভাবে আক্রমণ করতে চাইতো। তার নিজের গোত্রের লোকেরাও তাকে পরিত্যাগ করেছিল। কোনো কিছুই তখন সহজ ছিল না। তবু আল্লাহ বলছেন, এই সব প্রতিকূল পরিস্থিতিতেও আপনার প্রতি সবচেয়ে বড় অনুগ্রহ হলো আপনার বক্ষ সম্প্রসারিত করা হয়েছে, আপনি প্রশান্তিতে আছেন। তারপর আল্লাহ আযজা ওয়া জাল্লা বর্ণনা করেন কিসের শান্তি, ওয়া ওয়াদা'না আনকা উযরাক, তিনি বোঝা দূর করে দিয়েছেন। এই আয়াতে বোঝা বলতে কি বোঝানো হয়েছে তা নিয়ে ওলামারা অনেক মন্তব্য করেছেন। তার থেকে একটি ব্যাপারে আজকের খুতবায় আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভ করার পূর্বে মক্কা থেকে নিজেকে দূরে সরিয়ে নিতেন এবং পৃথিবীতে কেন এত দুঃখ কষ্ট তা নিয়ে চিন্তামগ্ন থাকতেন। তিনি ঘন্টার পর ঘন্টা দিনের বেলা, কখনো কখনো রাতেও চিন্তামগ্ন অবস্থায় হেরা গুহায় কাটিয়ে দিতেন। তিনি সমাজ থেকে নিজেকে এভাবে দূরে সরিয়ে নিয়ে ভাবতেন এই জীবনে কেন এত দুঃখ যাতনা। আর আল্লাহ আযজা ওয়া জাল্লা এই সমস্ত প্রশ্নের জবাব দিয়েছেন তার নিজের কথার মাধ্যমে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কালামের মাধ্যমে জবাব পেলেন, আল্লাহ আযজা ওয়া জাল্লা এই ব্যাপারটাকে বর্ণনা করছেন যে তিনি আপনার বোঝা লাঘব করে দিয়েছেন। ওয়া ওয়াদা'না আনকা উযরাক, আমাদের জন্য এতে শিক্ষা হলো যে হ্যাঁ, জীবনে অনেক চাপ সইতে হয়, আর আল্লাহ বলছেন তার কালাম এই চাপ থেকে নিষ্কৃতি দান করে, ওই বোঝাগুলো দূর করে দেয়। আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক, যা আপনার পিঠ ভেঙে দিচ্ছিল আর আমি আপনার জন্য আপনার স্মরণকে সমুন্নত করেছি। এই সূরায় যে শিক্ষাটি আল্লাহ দান করছেন তা শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নয়, এটি আসলে সকল মানুষের জন্য। ফা ইন্না মা'আল উসরি ইউসরা, এর সাধারণ অনুবাদ হলো নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। আজকের খুতবার কিছুটা সময় আমি এই আয়াতের উপর ব্যয় করব। আমার আপনার জন্য এই আয়াতে কি শিক্ষা রয়েছে। প্রথমে এই আয়াতের আরবি ব্যাকরণগত দিক নিয়ে আলোচনা করতে চাই। আপনাদের মাঝে যারা আরবি ব্যাকরণের সাথে পরিচিত তাদের জন্য বলছি, এখানে মুবতাদা হলো ইউসর। ব্যাকরণগত দিক থেকে এই বাক্যের শুরু হলো স্বস্তি। যখন আমরা বাংলায় অনুবাদ করি তখন বলি নিশ্চয়ই সকল কষ্টের সাথে স্বস্তি রয়েছে, কিন্তু ব্যাকরণগত দিক থেকে সবচেয়ে শুদ্ধ অনুবাদ হলো স্বস্তি রয়েছে কষ্টের সাথে। এই বাক্যের ফোকাস হলো স্বস্তির উপর, কষ্টের উপর নয়। এখানে ইউসর বা স্বস্তি হলো মুবতাদা, ব্যাকরণগত দিক থেকে এটাই বাক্যের শুরু। এটা কেন গুরুত্বপূর্ণ? কারণ আল্লাহ আমাদের মনোযোগ স্বস্তির উপর রাখতে চাচ্ছেন, কষ্টের উপর নয়। সহজ সময় বা স্বস্তি হয়তো পরে এক সময় আসবে, কিন্তু আল্লাহ চান আমরা যেন আমাদের মনোযোগ সামনে যে স্বস্তিদায়ক সময় আসছে তার উপর রাখি, এখন যে কষ্টে আছি তার উপর নয়। আপনি যে ধরনের কঠিন সময় দিনাতিপাত করছেন না কেন, আল্লাহ এর একটা ব্যবস্থা করবেন এবং স্বস্তিদায়ক সময় সামনে অবশ্যই আসছে। দ্বিতীয় যে বিষয়টা এখানে মনোযোগের দাবি রাখে তা হলো ইউসর হলো নাকেরা, মানে এটি আম ওয়া আম্মাল ওয়া আজম ওয়া আকাদ, অর্থাৎ কষ্ট কি এটা সবাই জানে। হয়তো এটা অর্থনৈতিক কষ্ট, স্বাস্থ্যগত কষ্ট, মানসিক কষ্ট, আবেগ সংক্রান্ত কোনো কষ্ট, বা আপনার কষ্টের জিনিস হয়তো আপনার পাশেই বসে আছে, আমি জানি না। সবার জীবনে কোনো না কোনো সমস্যা রয়েছে। এই কষ্টদায়ক বিষয়গুলো সম্পর্কে সবাই জানে, আর এগুলো খুবই সুনির্দিষ্ট।
কিন্তু আল্লাহ বলছেন কষ্টের চেয়ে স্বস্তিটা অনেক বড়, অনেক বিস্তৃত। কষ্টের মতো স্বস্তির ব্যাপারটা অতটা জ্ঞাত নয়। অর্থাৎ কিছু স্বস্তি আসবে কিন্তু আপনি জানেন না কিভাবে সেটা চিনতে হয়। সবাই সমস্যা শনাক্ত করতে পারে কিন্তু সবাই সমাধান দিতে পারে না। আল্লাহ যখন আপনাকে স্বস্তি দিবেন, আপনি হয়তো এটাকে স্বস্তি মনে নাও করতে পারেন। আল্লাহ আপনার জীবনে স্বস্তি নিয়ে আসবেন, কিন্তু আপনি হয়তো বুঝতেও পারবেন না যে আল্লাহ আপনার জীবনে স্বস্তি নিয়ে আসছেন। তিনি আপনার জীবনে এমন দিক থেকে স্বস্তি নিয়ে আসবেন যা সম্পর্কে আপনি জানতেন, আবার এমন দিক থেকেও নিয়ে আসবেন যা সম্পর্কে আপনি ভাবতেও পারেননি। অপ্রকাশ্য জগতের ব্যাপার। এই বাক্যাংশে ইন্না মাআল উসরি অর্থাৎ কষ্টটি এটি সুনির্দিষ্ট, জানা। পরের শব্দ ইউসরান হলো নাকেরা বা অনির্দিষ্ট, অর্থাৎ স্বস্তির ব্যাপারটা অজানা। কারণ অনেক সময় মানুষ কেবল সে বিষয়ের উপর ফোকাস রাখে যা দেখা যায়। তারা যা দেখতে পায় না তার প্রতি কোনো মনোযোগ দিতে পারে না। এখন আল্লাহ আমাদেরকে বলছেন অদৃশ্য স্বস্তি বা আরাম তোমাদের জন্য আসছে সব সময়। এই অদৃশ্য স্বস্তি সব সময় বর্তমান। আরবি ইন্না শব্দের অর্থ নিশ্চয়ই। আরবি ভাষাবিদরা ইন্নাকে বর্ণনা করছেন হারফুন লিজালাত ইসাক, অর্থাৎ ইন্না বাক্যে ব্যবহৃত হয় সন্দেহ দূর করতে। একটা সহজ উদাহরণ দিচ্ছি। আপনি যদি কোনো সমস্যায় পড়েন, ধরুন সমস্যাটা দেখা দিয়েছে চাকরির কাজে বা পরিবারে। এখন কেউ এসে বলল, আরে ভাই এটা কোনো সমস্যাই না। আপনি বললেন এটা একটা বিশাল সমস্যা, অর্থাৎ সমস্যাটা সম্পর্কে আপনার মনে কোনো সন্দেহ নেই, কিন্তু সমাধান নিয়ে সন্দেহ আছে। সমস্যাটা কি, কোন দিন শেষ হবে, এই বিষয়ে আপনার সন্দেহ রয়েছে। সহজ সময় কোন দিন আসবে, কোন সমাধান আসলেই কি আসবে, এই বিষয়ে আপনি সন্দিহান। সুতরাং সমস্যার ব্যাপারে মানুষ পুরোপুরি নিশ্চিত থাকে, কিন্তু সমাধান আসবে কিনা এই ব্যাপারে তারা সন্দেহপ্রবণ। সহজেই আমরা আশাহীন হয়ে পড়ি। আমরা চিন্তা করতে থাকি, ভাই এটা সব সময় এমন খারাপই থাকবে, কোনো দিন এই পরিস্থিতি উন্নতি হবে না। আমরা এভাবে নিজেদেরকে বলি। তো আমরা নেগেটিভের ব্যাপারে অনেক বেশি নিশ্চিত থাকি, কিন্তু পজিটিভের ব্যাপারে নিজের মনে কোনো নিশ্চয়তা থাকে না। তিনি ইন্না যে শব্দটি সন্দেহ দূর করে তা ব্যবহার করে আমাদের জানাচ্ছেন কোনো সন্দেহ নেই, স্বস্তি রয়েছে কষ্টের সাথে। স্বস্তির সাথে ব্যবহার করলেন। তিনি স্বস্তির উপর জোর দিলেন, যেন একজন মুমিন যখন এই আয়াত তেলাওয়াত করবে সে মনে করবে আমার কষ্টের ব্যাপারে সন্দেহ থাকতে পারে, আমি সমস্যাটাকে যত বড় মনে করছি এটা আসলে ততটা বড় সমস্যা নয়, কিন্তু আল্লাহ যে স্বাচ্ছন্দ্য নিয়ে আসছেন সেটা অনেক বড় এবং নিঃসন্দেহে তা আসছে। এটা আমাদেরকে মন্দের ব্যাপারে সন্দেহ প্রবণ করে তোলে। মাঝে মাঝে কোনো কিছু হয়তো অনেক খারাপ মনে হতে পারে আমাদের মাথায়, আমাদের চিন্তায়, আমাদের অনুভূতিতে, কিন্তু বাস্তবে তা এত খারাপ নয়। কিছু মানুষ কোনো একটা সমস্যাকে তার চিন্তায় বড় থেকে বড় আরো বড় করে তোলে, শেষে সেটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। মাঝে মাঝে আশেপাশের মানুষের সাথে যদি সমস্যাটা নিয়ে কথা বলেন, তারা এটাকে ছোট করে দেখার পরিবর্তে আরো বড় করে তোলে, আরো বড় করে তোলে। তখন সমস্যাটাকে তার আসল অবস্থার চেয়েও অনেক বিশাল মনে হয়। আর যে স্বস্তি আল্লাহ নিয়ে আসছেন তা আপনার সামনেই বর্তমান, কিন্তু আপনি তা দেখছেন না, কারণ সমস্যাটাকে আপনি কাল্পনিক দৃষ্টিতে অনেক বড় করে দেখছেন। তাই আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন স্বস্তি আসার ব্যাপারে নিশ্চিত থাকো, এই ব্যাপারে মনে কোনো সন্দেহ পোষণ করো না। এই আয়াতের শেষ যে শিক্ষাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, সূরাটি শেষ করার পূর্বে এবং শেষ অংশটি কিভাবে এই অংশের সাথে সম্পর্কযুক্ত তা আলোচনা করার পূর্বে, সেটা হলো আল্লাহ বলেননি কষ্টের পর স্বস্তি আছে। তিনি পর শব্দটি ব্যবহার করেননি, তিনি ব্যবহার করেছেন সাথে শব্দটি, ইন্না মাআল উসরি ইউসরা। তিনি ইন্না বা'দা উসরি ইউসরা বলেননি। সাথে এবং পরে এই দুইটা শব্দের মাঝে বিশাল পার্থক্য আছে। এখানে বড় পার্থক্য রয়েছে কষ্টের সাথে স্বস্তি আছে এবং কষ্টের পরে স্বস্তি রয়েছে, এই দুই কথার মাঝে বড় একটা ফারাক আছে। দুটি পার্থক্য আপনাদের সাথে শেয়ার করতে চাই। একটি পার্থক্য হলো, হয়তো আপনি যখন একটি সমস্যার মধ্য দিয়ে দিন পার করছেন, সেই সমস্যাটির সাথে কিছু স্বস্তির বিষয় আপনার জীবনে এসেছে যা আপনি উপলব্ধিও করতে পারেননি। বর্তমান সমস্যাটি যতটা কঠিন মনে হোক না কেন, বিকল্প হয়তো আরো অনেক বেশি কঠিন হতো। হয়তো একটি দরজা বন্ধ হওয়ার কারণে আরো 5টি দরজা খুলে গিয়েছে। আপনি হয়তো ব্যাপারটি দেখতে পাননি, কিন্তু আল্লাহ আযজা ওয়া জাল্লার ডিজাইনে একটি সমস্যা হয়তো 20টি সমাধানের পথ উন্মুক্ত করে দেয়, আরো অগণিত সমাধানের পথ খুলে দেয়। এজন্য ওই স্বস্তিদায়ক বিষয়গুলো আসার জন্য এই সমস্যাটি ঘটার দরকার ছিল।
এটি আল্লাহর বিজ্ঞ ডিজাইনের অংশ। আমরা হয়তো তা শনাক্ত করতে পারি না। অন্য কথায়, হ্যাঁ, আমার মন বলছে আমি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু এই সমস্যার মধ্য দিয়ে আল্লাহ আমার জীবনে স্বস্তি নিয়ে আসছেন নিশ্চিতভাবেই। শুধু আমাকে সেটা খুঁজে পেতে হবে। সমস্যা আমি দেখতে পাচ্ছি, কিন্তু সমাধান কোথায় সেটা আমাকে খুঁজে বের করতে হবে। জীবনে আমরা যত ভয়ানক অভিজ্ঞতার মধ্য দিয়ে যাই, তখন আমরা এভাবে প্রশ্ন করি যে আমাকে কেন এই বিপদে ফেলা হলো, কেন আমার সাথে এমন হচ্ছে, আমি কি এমন অন্যায় করেছি, এর থেকে ভালো কি আসবে। আপনাদেরকে বলছি, ওই অভিজ্ঞতাগুলোর প্রত্যেকটাই কোনো না কোনো সহজতা, স্বস্তি বা ভালো সাথে করে নিয়ে আসে, যা আমরা দেখতে পাই না। কিন্তু আল্লাহ বলছেন ওই স্বস্তি সাথেই আছে, তোমাকে এর জন্য অপেক্ষা করতে হবে না। এটা একই সময়ে কষ্টের সাথে সহাবস্থান করে, কষ্টের সঙ্গেই এই স্বস্তির অবস্থান। ইন্না মাআল উসরি ইউসরা। এছাড়াও যখন সাথে শব্দটি ব্যবহার করা হয়, আল্লাহ বলছেন যে স্বস্তিকে কষ্টের সাথে রাখা হয়েছে। স্বস্তিকে কষ্টের সাথে রাখা হয়েছে। যেভাবে তিনি রাতকে দিনের সাথে রেখেছেন, তিনি যেভাবে মেঘমালাকে বৃষ্টির সাথে রেখেছেন, অনেক জিনিস আছে যেগুলো তিনি একত্রে রেখেছেন। এই জীবনে আল্লাহ যা করার সিদ্ধান্ত নিলেন, আমি আর আপনি যদি স্বস্তি পেতে চাই, তিনি ব্যাপারটাকে এমনভাবে ডিজাইন করলেন, কষ্টের মধ্য দিয়ে গেলেই কেবল কষ্টের সাথে স্বস্তি আসবে। এভাবেই তিনি জীবনের সবকিছু ডিজাইন করেছেন। আপনাদের অনেকেই ছাত্র, আপনাকে প্রথমে পড়ালেখার কষ্টের মধ্য দিয়ে যেতে হবে, তারপর আপনি গ্র্যাজুয়েট হওয়ার স্বস্তি লাভ করবেন, পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হওয়ার স্বস্তি লাভ করবেন। আপনার চাকরির জায়গায় কঠিন পরিশ্রম করতে হবে বোনাসের স্বস্তি লাভ করার পূর্বে, প্রমোশন লাভ করার পূর্বে। কষ্ট ছাড়া এসব ঘটে না। আপনাকে আগে খাদ্যাভ্যাস ঠিক করতে হবে, স্বাস্থ্যকর খাবার খেতে হবে ভালো স্বাস্থ্য লাভ করার পূর্বে। কোনো রোগীকে হয়তো আগে অপারেশনের কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে সুস্থ হওয়ার আনন্দ উপভোগ করার পূর্বে। এভাবেই আল্লাহ জীবনকে তৈরি করেছেন। আপনাকে কষ্টকর অভিজ্ঞতার ভেতর দিয়ে যেতে হবে যদি স্বস্তি লাভ করতে চান। এটাই আল্লাহ ডিজাইন। ব্যাপারটা এমনই। আপনি এ কথা শোনার পর হয়তো ভাবতে পারেন, আমি তো এখন কঠিন সময় আছি, তার মানে সামনে সহজ সময় আসছে, আর এজন্য আমি এখন বিশ্রাম করব আর সহজ সময় আসার অপেক্ষা করব। না, আল্লাহ আমাদেরকে গভীর একটি বিষয় সম্পর্কে জানাচ্ছেন। আপনাকে কঠিন সময়ে কঠোর পরিশ্রম করে যেতে হবে। বসে বসে এমনটি ভাবলে হবে না যে আল্লাহ তো সহজের প্রতিশ্রুতি দিয়েছেন, তাই আমি তার অপেক্ষায় থাকবো আর বসে বসে কাঁদবো। No. এই জন্য তিনি পরের আয়াতে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ফাইদা ফারাগতা ফানসব। শক্তিশালী একটা বাক্য। অর্থ, অতএব যখন আপনি অবসর পান পরিশ্রম করুন। স্বস্তি এবং কষ্টের সাথে এর সম্পর্ক কি? স্বস্তি এবং কষ্টের সাথে এর সম্পর্ক কি? আল্লাহ চান না আমি আর আপনি যেন অলস হয়ে বসে থাকি। যখন আমরা কোনো কঠিন সময় থাকি, তখন আল্লাহ চান আমরা যেন প্রচুর পরিশ্রম করি। অন্য মানুষদের দেখবেন যখন তারা কোনো কঠিন সময় পতিত হয়, সবকিছু ছেড়ে দিয়ে একেবারে হতাশ হয়ে বসে থাকে। তারা নিরাশ হয়ে পড়ে, উদ্বিগ্ন হয়ে পড়ে, সবকিছু বাদ দিতে শুরু করে। কিন্তু বিশ্বাসীদের বেলায় যখন তুমি কঠিন কোনো পরিস্থিতিতে পড়ো, তখন তুমি অবসর পেলেই নিজেকে কঠোর পরিশ্রমে নিয়োজিত করো, নিজেকে কাজে লাগাও, উৎপাদনক্ষম বানাও। উলামারা এই আয়াত নিয়ে প্রচুর মন্তব্য করেছেন। যখন দাওয়ার কাজ থেকে অবসর পান, তখন নিজেকে ইবাদতের কঠোর পরিশ্রমে নিয়োজিত করুন। ইবাদত থেকে অবসর পাওয়ার পর দাওয়ার কাজে আত্মনিয়োগ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে, এক কাজ থেকে অবসর পাওয়ার পরে অন্য কাজে নিজেকে ব্যস্ত রাখুন। আমার আর আপনার জন্য প্রশ্ন হলো, কত সময় আমরা অপচয় করি এমনটা ভেবে যে জীবন কত দুর্বিষহ। অলস হয়ে বসে থাকি, কিছুই করি না, নিজের মনকে নেতিবাচক চিন্তায় ডুবিয়ে রাখি, সম্পূর্ণ অকার্যকর আর অকর্মণ্য হয়ে বসে থাকি। অথচ আল্লাহ বলছেন, তোমার হাতে অনেক বেশি অবসর সময় আছে আর তুমি এই সময়ে কোনো কাজেই লাগাচ্ছ না। যখন আপনি নিজেকে কোনো পরিশ্রমে নিয়োজিত না করেন, তার মানে আপনি কষ্টকে জেতার সুযোগ দিচ্ছেন। আয়াতটা শুরু হয়েছে ফা অক্ষর দিয়ে, ফা আস-সাবাবিয়া, অর্থাৎ অতএব। তুমি যেহেতু স্বস্তি কামনা করো, তাই তোমার নিজেকে পরিশ্রমে নিয়োজিত করতে হবে। এটা শেখার ফলে তোমার উচিত নিজেকে পরিশ্রমে নিয়োজিত করা। তাই আমার আর আপনার উচিত একটি অর্থপূর্ণ এবং প্রোডাক্টিভ জীবনযাপন করা। মাঝে মাঝে জীবনে অতিরিক্ত চাপের কারণে আমরা ভেঙে পড়ি। আমরা সহজেই একেবারে ভেঙে পড়ি, দুঃখ, হতাশায়, উদ্বেগ বা উৎকণ্ঠায়। এরকম হওয়া দোষের কিছু নয়, কিন্তু আমাদেরকে শিখতে হবে কিভাবে আল্লাহর কিতাবের মাধ্যমে এই কষ্টকর অভিজ্ঞতার সময় মানসিক শক্তি অর্জন করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব কাজে নিজেকে ব্যস্ত রাখতেন তা ছিল দুই রকমের। এটা মনে রাখতে চেষ্টা করুন। দুই ধরনের কাজ আছে যা আপনাকে ব্যস্ত রাখতে পারে। আমি আপনাদের জন্য তৃতীয় আরেকটি যুক্ত করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয় এমন কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখতেন যাতে আল্লাহকে খুশি করত, অথবা তিনি এমন কোনো কাজে ব্যস্ত থাকতেন যা আল্লাহর কোনো সৃষ্টির উপকার করত। তিনি হয় শুধু আল্লাহর জন্য কিছু করতেন, নামাজ পড়া,
জিকির করা, এই কাজগুলো ছিল শুধু আল্লাহর জন্য। অথবা তিনি কাউকে সাহায্য করতেন, তিনি কাউকে পথ দেখাতেন, শিক্ষা দিতেন, এমনকি তিনি মানুষকে জীবিকা উপার্জনের জন্য সাহায্য করতেন। এভাবে তিনি অন্য মানুষদের সব ধরনের সাহায্য করতেন। এখন আপনি নিজেকে প্রশ্ন করুন, এই দুই ধরনের কাজের কোনটি আপনি করছেন? আমি কি এমন কিছু করছি যা আল্লাহকে খুশি করছে, বা আমি কি এমন কিছু করছি যা কারো জীবনে স্বস্তি নিয়ে আসছে? মূলত আল্লাহ অন্য একটি সূরায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কাজগুলো সম্পর্কে বলেছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। সুতরাং আপনি এতিমদের প্রতি কঠোর হবেন না, আর ভিক্ষুককে আপনি ধমক দিবেন না। কিন্তু আপনি যখন অতিরিক্ত চিন্তা করতে থাকবেন নিজের সমস্যাগুলো কতটা খারাপ, জীবনটা কেমন দুর্বিষহ, কিভাবে সবকিছু তার গতিপথ হারিয়ে ফেলছে, কোনো কিছুই কোনোদিন ঠিক হবে না, তাহলে নিজের মাঝে আপনি অতিরিক্ত ডুবে আছেন, আপনি নিজেকে নিয়েই পড়ে আছেন। এভাবে নিজেকে নিয়ে পড়ে থাকলে আল্লাহর সাহায্য আসে না, এভাবে আল্লাহর সাহায্য আসে না। আল্লাহ বলেন, ওয়া ইলা রাব্বিকা ফারগাব, এবং আপনার পালনকর্তার প্রতি মনোনিবেশ করুন। আমি আর আপনি যে সমস্যাগুলোর মাঝে দিন পার করছি, আজ সেগুলোকে অনেক বেশি, অনেক বড় বলে মনে হয়। সমস্যা ছাড়া আর কিছু নিয়ে আমরা ভাবতে পারি না, কিন্তু একটু সামনে এগিয়ে চিন্তা করলে বুঝবেন আমরা সবাই একটা গন্তব্যের উদ্দেশ্যে ছুটছি, আর সেই গন্তব্যটি হলো আল্লাহর সাক্ষাৎ। ওয়া আন্না ইলা রাব্বিকাল মুনতাহা। যদি এই ব্যাপারটা ভুলে যান যে আপনি একটি রেলগাড়ির ভিতরে আছেন, বুঝতে পারেন বা না পারেন আপনি আল্লাহর দিকে ছুটে চলছেন, আপনি কিন্তু নিশ্চলভাবে দাঁড়ানো অবস্থায় নেই। আপনার সমস্যাটি জীবন থামিয়ে দেয়নি, জীবন এখনো এগিয়ে চলছে। আমার আপনার আল্লাহর সাথে দেখা হবেই। আপনি যখন বুঝবেন আমি যাই করি না কেন এই ভ্রমণ থামানোর কোনো উপায় নেই, তখন আপনার পক্ষে নিজের গন্তব্যের প্রতি মনোনিবেশ করা অনেক সহজ হবে। এই মুহূর্তে আমি যে এলাকা অতিক্রম করছি, যে সমস্যাপূর্ণ এলাকা অতিক্রম করছি, একসময় এটা পার হয়ে যাবে, কারণ এটা আমার গন্তব্য নয়। আমার গন্তব্য হলো আল্লাহ আযজা ওয়া জাল্লা। এভাবে নিজের মাথায় একটা চিত্র তৈরি করুন। মনে করুন একটি পথ দিয়ে কোথাও যাচ্ছেন, আর পথিমধ্যে কোনো জায়গায় প্রচন্ড দুর্গন্ধ নাকে এসে লাগলো। যদি চলতে থাকেন গন্ধটা একসময় চলে যাবে, এটা সব সময় আপনার সাথে থাকবে না। চলতে থাকলে একসময় ভালো একটা জায়গায় এসে উপনীত হবেন। আপনাকে হয়তো ভয়ঙ্কর কোনো অঞ্চলও অতিক্রম করতে হতে পারে, আপনি চলতে থাকলে ওই অঞ্চলও পার হয়ে যাবেন। জীবনটা এমনই, আমাদেরকেও এভাবে জীবনের সমস্যাগুলো অতিক্রম করে যেতে হবে। আর আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, আপনার আমার জীবনের প্রতিটি ভ্রমণেরই একটি উদ্দেশ্য আছে। আমাদের নিজেদের শুধু একটি প্রশ্ন করতে হবে, আমরা কি পরিশ্রম করছি? দিন শেষে আমরা কি করছি? তৃতীয় যে ব্যাপারটি নিয়ে আজ কথা বলবো, আগে আমি বলেছিলাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয় আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু করতেন, নতুবা তার সৃষ্টির উপকারার্থে কিছু করতেন। আর আমাদের বেলায় দিনের অধিকাংশ সময় আমরা আত্মসেবায় ব্যয় করি। অবশ্যই আমাদের বিভিন্ন জিনিসের প্রয়োজন রয়েছে, আমাদের খাবারের দরকার, পোশাক পরিচ্ছদ প্রয়োজন, চাকরি বাকরি করতে হবে, কিন্তু অবসর সময় আমি কি করি? আয়াতটি কিন্তু আপনার দিনের 24 ঘন্টা সময় নিয়ে কথা বলছে না, আয়াতটি আপনার ফ্রি সময় নিয়ে কথা বলছে। আচ্ছা ঠিক আছে, আপনার এক্ষেত্রে কিছুই করার নেই, আপনাকে ভোর 5টায় ঘুম থেকে উঠতে হয়, 6টার মধ্যে অফিসে পৌঁছতে হয়, এবং সন্ধ্যা 6টা পর্যন্ত অফিস করতে হয়, 7:30 পর্যন্ত ট্রাফিক জ্যামে আটকা থাকতে হয়। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনার কোনো অবসর নেই। কিন্তু যখন অবসর পান তখন কি করে সময় পার করেন? যখন ফ্রি থাকেন সে সময় কি করেন? আল্লাহ আপনার জীবনে সহজ সময় আনবেন কিনা তা নির্ভর করে আপনার অবসর সময় আপনি কি করেন তার উপরে। অবসর সময়ের কর্মকাণ্ড তা নির্ধারণ করবে। আপনি নিজের প্রতি সৎ থেকে আমাদেরকে প্রশ্ন করতে হবে, অবসর পেলে আমরা কি করি? আর আমাদের ছেলে মেয়েদের কিভাবে অবসর কাটাতে শেখাই? যখনই তারা একটু ফ্রি সময় পায় ভিডিও গেম খেলা শুরু করে, যখনই তারা একটু ফ্রি সময় পায় টিভি ছেড়ে দেয়। আমরা উপকারী কিছু করছি না, আমরা প্রোডাক্টিভ কিছু করছি না। একটু সময় পেলে আমরা স্বার্থপর বিনোদনে ব্যস্ত হয়ে পড়ি, স্বার্থপর ভোগবিলাসে যুক্ত হয়ে পড়ি। মাথার মধ্যে শুধু এই চিন্তাগুলো ঘুরপাক খেতে থাকে, দুপুরে কি খাবো, রাতে কি খাবো, কোন সিনেমাটা দেখবো, কিছু দেখতে চাও, কিছু খেলতে চাও। দিন রাত সারাক্ষণ শুধু বিনোদন, ভোগবিলাস আর অর্থহীন রঙ্গরসে ডুবে থাকা। আমাদের জীবন এমনই হয়ে গিয়েছে। কিভাবে এটা ফানসাব? এটা ফানসাব নয়, আল্লাহর এই নির্দেশে ফাইজা ফারাগতা ফানসাব। কোন ব্যক্তি যদি এভাবে আমোদ প্রমোদের মাঝে নিজেকে হারিয়ে ফেলে তখন কি হবে জানেন? এগুলো তার জীবনকে আরো কঠিন করে তুলবে। আমি বলছি না আপনি কোনো কিছু খেলতে পারবেন না বা কোনো ধরনের বিনোদন করতে পারবেন না। আমি জানি এটা গ্রীষ্মের সময়, স্কুল ছুটির কারণে বাচ্চারা এখন খেলাধুলা করতে চায়, এটা ঠিক আছে, কিন্তু তাদেরকে একই সাথে শেখাতে হবে কিভাবে সময়ের উত্তম ব্যবহার করতে হয়। তারা এটা শিখতে পারবে না যদি তারা আপনার কাছ থেকে না শেখে। আমরা যদি অবসর সময় পেলেই অপচয় করা শুরু করি,
অর্থহীন কাজে নষ্ট করে ফেলি, উপকারী কোনো কাজে সময় ব্যয় না করি, তাহলে তারাও এই অভ্যাস আমাদের কাছ থেকে আয়ত্ত করবে। আমরা দৃষ্টান্ত রেখে যাচ্ছি, আমরা আমাদের আচার আচরণকে তাদের জন্য অনুকরণীয় হিসেবে উপস্থাপন করছি। আমরা এই আয়াত অনুযায়ী জীবনযাপন করলে তারা প্রশ্ন করবে, কেন তুমি সারাক্ষণ ব্যস্ত থাকো? কেন আমরা সব সময় কাউকে না কাউকে সাহায্য করি? আমরা এতবার মসজিদে কেন যাই? আমরা সারাক্ষণ এটা ওটা শিখছি কেন? আমাদের অবসর কোথায়? ফাইদা ফারাগতা ফানসব, অর্থাৎ অতএব যখন অবসর পান পরিশ্রম করুন। فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب। নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। এই নির্দেশগুলো আল্লাহ আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রদান করেছিলেন। এই বিষয়গুলোর উপর ফোকাস করতে তাকে নির্দেশ দেওয়া হয়েছিল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা যদি আমাদের জীবনকে উন্নত করতে চাই, আমাদেরকেও এই শিক্ষাগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে। আমাদের সবারই জীবনে কোনো না কোনো সমস্যা রয়েছে। একটি সমস্যার সবচেয়ে বড় কঠিন দিক কোনটি? সমস্যার বাহ্যিক দিক মোকাবেলা করা সবচেয়ে কঠিন নয়, সবচেয়ে কষ্টকর ব্যাপারটি ঘটে আমাদের হৃদয়ে। সবচেয়ে দুরূহ ব্যাপার হলো সমস্যার সময় আমার অনুভূতি নিয়ন্ত্রণ করা। এটা আমাকে পুরোপুরি অসার, নিস্তেজ বানিয়ে দেয়। এখন সূরাটির দিকে লক্ষ্য করুন। প্রথমে যে স্বস্তি আল্লাহ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রদান করেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, হে নবী, আমি কি তোমার বক্ষদেশ প্রসারিত করে দেইনি? আমি তোমাকে প্রশান্তি দান করেছি। এখন মানুষ যখন শুনতে পায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানসিক প্রশান্তি দান করেছেন, একজন মানুষের জন্য সম্ভাব্য সবচেয়ে যাতনাদায়ক সময়েও তিনি মানসিক দিক থেকে প্রশান্তিতে ছিলেন। ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগব, অতএব যখন অবসর পান পরিশ্রম করুন এবং আপনার পালনকর্তার প্রতি মনোনিবেশ করুন। আমরা যদি এই কাজটি করতে পারি, তাহলে আশেপাশের মানুষ আমাদের সম্পর্কে যাই বলুক না কেন, এতে কিছুই যায় আসে না। বাহ্যিক দিক থেকে আমরা যে সংকটেই থাকি না কেন, তাতেও কিছু যায় আসে না। আমরা মানসিক দিক থেকে দারুণ প্রশান্তিতে থাকবো। অন্য সবাই তো কাঁদবে, নার্ভাস হয়ে থাকবে, কিন্তু আপনি নিজেকে প্রশান্ত পাবেন, কারণ আপনি এই মহাসত্য অনুযায়ী পথ চলেছেন। আমি দোয়া করি আল্লাহ আজ্জা ওয়া জাল্লা যেন আমাদের সবার অন্তরে প্রশান্তি দান করেন। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে ওই সমস্ত মানুষদের অন্তর্ভুক্ত করুন আল্লাহর করুণায় যাদের হৃদয় উন্মুক্ত হয়ে পড়েছে এবং বক্ষ প্রসারিত হয়েছে। আমি দোয়া করি আল্লাহ আমাদের দৃঢ় মনোবলওয়ালা মানুষদের অন্তর্ভুক্ত করুন, যেন আমরা আমাদের সময়ের সর্বোত্তম ব্যবহার করতে পারি এবং এর ফলে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের জীবনের কষ্টের চেয়েও বহু গুণ বড় স্বস্তি নিয়ে আসেন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল হাকিম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকিম। أشهد أن لا